ছাত্র দলের সভাপতি ক্যান্ডিডেট ছিলেন তিনি। অনেক আগে থেকেই আওয়ামী লীগের সাথে তার সমস্যা থেকেই ছিল, দলের ভিতর থেকেও তার অনেক সমস্যা ছিল, তাকে সবাই প্রতিদ্বন্দ্বিতা ভাবতেন। কিন্তু আমার বরের মতো একজন মানুষ ছিলেন না, উনি যেমন সাহসী, উনি সবসময় ইনসাফ নিয়ে কাজ করতেন, ইনসাফের লড়াই যেতে যেতে আওয়ামী লীগের শেখর তার ছেলে পেলে নিয়ে আগের দিনে বলে রাখছিল যে রাব্বি ঢুকা মাত্রই তাকে গান শট করে দিবে। ওই দিন প্রোগ্রামটা রাব্বি সাহেবই অ্যারেঞ্জ করছিলেন, যে সব জায়গায় প্রোগ্রাম হয়ে গেছে, মাগুরাতে এখনো কোনো প্রোগ্রাম হয় নাই। মাগুরা ইভেন আগে যত প্রোগ্রাম হয়েছে বিরোধী দল থাকা অবস্থায় রাব্বি সাহেবই অ্যারেঞ্জ করছে। ওই দিনও সে প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিল, তার আগে তার নামে মামলা হয়েছিল 2টা, এই জন্য পলায় বেড়াচ্ছিল। তখন ফোনে কথা বলে বলে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছিলাম, আমাকে বলতেছিল যে এইবার এমন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো স্মরণীয় হয়ে থাকবে। প্রোগ্রামে যাওয়ার দিন সকালে আমাদের বাসায় সব ছেলেপেলে এসে হাজির হচ্ছিল। ওই আগের দিন রাত্রিবেলাও বাসায় ছিল না, ওর নামে মামলা হয়েছিল। তাই আমি ফোন দিয়ে বলতেছিলাম যে আমাদের বাসায় তো মানুষজনে ভরে গেছে, তো বললো সমস্যা নেই, তুমি দরজা আটকে বসে থাকো, ওরা এখনই চলে যাবে মোটরসাইকেল রেখে। সবাই মোটরসাইকেল রেখে চলে গেছিল প্রোগ্রামে, রাব্বি সাহেবও গেছিল। 11টার সময় আমাকে একটা ফোন দিয়ে বললো কি যে বাসায় ঢাল আছে, মাকে ঢাল বের করতে বলো। তো আমি বললাম, আমার শাশুড়ি একটা ঢাল বের করে রাখছিলেন, এসে শুধু আমার কাছে বললো যে বাসায় কি আর কিছু আছে। তো আমি বললাম কিছুই তো নেই, তার মন খারাপ করে ঢালটা নিয়ে চলে গেল। যাওয়ার সাথে রিক্সা থেকে নেমে ঢাকা রোডের ওই আগায় গেছে মিছিলের দিকে, সাথে সাথে ওরা গুলি করছে, হামিদ নামের ওই বদমাইশটা গুলি করছে। গুলি করার পর কিছুক্ষণ হেঁটে এসে সবাইকে বলছে যে আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। ছেলে পেলে ও তো একটু হেলদি ছিল, ছেলে পেলে ওকে তাড়াতাড়ি নিতে পারে নাই। তারপরে যাদের হাসপাতালে নিয়ে গেছে টানতে টানতে, নেওয়ার পরে ডাক্তাররা কোনো ট্রিটমেন্টই করে নাই। ট্রিটমেন্ট না করলে তখন রক্ত শূন্যতা হয়ে মারা গেছে। এখন আপনাদের পরিবারের কি অবস্থা, কিভাবে চলছে? রাব্বি সাহেবের ব্যবসা আছে, আমার মেয়ে বাচ্চা হওয়াতে তার ভাই বোনেরা বয়স হয়ে গেছে, তারা ভাগ করে নিচে ব্যবসা, যতটুকু আসে আমাদের চলে ওইভাবে। আর সরকার আমাদের হেল্প করছে, বিএনপি থেকেও আমাকে হেল্প করছে, আমাদের মাননীয় প্রধান অতিথি এবং এইভাবেই চলতেছে। অন্যান্য অতিথিবৃন্দ যাওয়ার পর আপনাদের